আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য দর্শক। বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ, এই অফিসিয়াল পেজ থেকে একটি নিউজ শেয়ার করা হয়েছে, একটি ফটো কার্ড শেয়ার করা হয়েছে। বিডি ডাইজেস্ট নামে একটি অনলাইন পোর্টাল থেকে এবং ফেসবুক পেজের যে একটি ফটো কার্ড, সেই ফটো কার্ডটি শেয়ার করা হয়েছে এবং ফটো কার্ডের হেডলাইনটা ঠিক এই রকম যে ইউনূস সরকারের সাথে যোগাযোগ করা 6 শীর্ষ মার্কিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনাটা আসলে কি সত্য? এটা নিয়ে একটু কথা বলতে চাই। তার আগে আমরা একটু জানতে চাই যে এই যে বিডি ডাইজেস্ট, এই পত্রিকাটা আসলে কি এরকম নিউজ ছাপিয়েছে কিনা, সেই জন্য আমরা একটু এই পত্রিকার অনলাইন পোর্টালে একটু যেতে চাই। বিডি ডাইজেস্ট নামে যে অনলাইন পোর্টালটি, সেই পোর্টালে গিয়ে আমরা খবরটি পেয়েছি। খবরে হেডলাইন করা হয়েছে ইউনূস সরকারের সাথে যোগাযোগ করা 6 শীর্ষ মার্কিন কর্মকর্তা বরখাস্ত, এবং রুমার্ডের যে ছবি, সেই ছবিটা দেওয়া হয়েছে। বলা হচ্ছে নিউজের মধ্যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফর রাইট অ্যাক্টিভিস্ট লরা রুমারের সাথে ওভাল অফিসে একটি সাক্ষাৎকারের পর ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এনএসসি থেকে 6 কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। দ্য গার্ডিয়ানের প্রকাশিত খবর অনুযায়ী লুমার ট্রাম্পের সামনে বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে ব্যক্তিগত তদন্ত প্রতিবেদন উপস্থাপন করেছিলেন। তিনি দাবি করেছেন এরা ট্রাম্প প্রশাসনের নীতিবিরুদ্ধ কাজ করছিল। এছাড়া অভিযুক্ত ও বরখাস্তদের বিরুদ্ধে অবাধ্যতা, অমান্যতা, ট্রাম্পের বিরুদ্ধে প্রচারণা সহ একাধিক অভিযোগ উত্থাপন করেছিলেন লরা লুমার। এই বরখাস্তকৃতদের মধ্যে 4 জন কর্মকর্তা রাতের মধ্যে এবং 2 জন সপ্তাহান্তে বরখাস্ত হন। এটি একটি অসাধারণ পরিস্থিতি সৃষ্টি করেছে, যেখানে লুমারের প্রভাব ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়াল্টজের তুলনায় বেশি মনে হচ্ছে। তিনি এনএসসির প্রধান। এই হচ্ছে একটা প্যারায় বলা হয়েছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উচ্চতর প্রতিনিধি খলিলুর রহমানের সাথে তিনি ফোনে যোগাযোগ করেন। এই যে লুমার একগাদা কাগজপত্র, তথ্য প্রমাণ নিয়ে এসেছিলেন ট্রাম্পের সঙ্গে দেখা করতে, যাতে প্রায় 1 ডজন কর্মকর্তার নাম ছিল, যাদের মধ্যে মাইক ওয়াল্টজের প্রধান উপদেষ্টা অ্যালেক্স ওয়াংও ছিলেন, যিনি ছিলেন মার্কিন প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা, যিনি 3রা এপ্রিল বাংলাদেশের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ করেছিলেন। এইটা বাড়তি একটি নিউজ। সবচেয়ে মজার ব্যাপার, আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে বিডি ডাইজেস্ট নামের যে অনলাইন পোর্টালটি, এটার নিউজগুলো দেখলাম আমি, সকল নিউজ হচ্ছে এনটি বিএনপি, এনটি জামাত, মানে এখানে হচ্ছে আওয়ামী লীগের পক্ষে যত ধরনের নিউজ যায়, সেই নিউজগুলো তারা একটু মাত্রাতিরিক্ত মানে নরম গরম করে আর কি নিউজগুলো ছাপানো হয়েছে, এটাই মনে হচ্ছে। বিভিন্ন রেফারেন্স ইউজ করেছে, কিন্তু ভুলভাল রেফারেন্স ঠিক আছে কি না, মানে রেফারেন্সটা হচ্ছে যে দিয়েছে, ধরেন যে এখানে বলা হচ্ছে যে খবর দ্য গার্ডিয়ানের, কিন্তু গার্ডিয়ানে কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা উল্লেখ করে নাই, অথচ তারা কিন্তু এটা অ্যাড করে দিয়েছে এখানে। এনিওয়ে, আমরা প্রকৃত নিউজটা কী সেটা একটু জেনে আসতে চাই। বাংলাদেশ প্রতিদিন যে রিপোর্টটি করেছে, সেই রিপোর্টটা একটু হেডলাইনটা পড়ে আসি। হোয়াইট হাউস থেকে বরখাস্ত একাধিক শীর্ষ কর্মকর্তা, আলোচনায় লরা লুমার। তারা বলছে যে নির্দিষ্ট কোনো কারণ প্রকাশ না করায় প্রশ্ন উঠেছে, প্রশাসনের ভেতরে ও বাইরে এদেরকে যে বহিষ্কার করা হয়েছে, নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। বাংলাদেশ নিয়ে কোনো কথা আছে কিনা এটা আমি একটু দেখতেছি। না, এরকম কোনো এখন পর্যন্ত পাইনি। সিএনএন জানায়, ছাঁটাইয়ের এই সিদ্ধান্ত নেওয়ার আগে ট্রাম্প গত বুধবার তার ঘনিষ্ঠ সমর্থক লরা লুমারের সঙ্গে দেখা করেছিলেন। অনেকে এই বৈঠকের সঙ্গে ট্রাম্পের কর্মী ছাঁটাইয়ের যোগ খুঁজে পাচ্ছেন। তারপর থেকেই আলোচনায় ট্রাম্প সমর্থক লরা লুমার। ওকে, এই বিষয়ে কোনো কথা নেই, কিন্তু আমার যেটা প্রশ্ন, যে এই যে আওয়ামী লীগের পেজ থেকে, মানে আওয়ামী লীগের একটি পোর্টাল, অনলাইন পোর্টাল, সেটি সম্ভবত দেশের মধ্য থেকে নিয়ন্ত্রিত হয় না, সেটি দেশের বাইরে থেকে নিয়ন্ত্রিত হয়, এবং তারা একটা ফটো কার্ড দিয়ে নিউজ করে। ওই নিউজটা আবার আওয়ামী লীগের ফেসবুক পেজে, অফিসিয়াল ফেসবুক পেজ যেটা ভেরিফাইড, ফেসবুক কর্তৃক ভেরিফাইড ব্লু পেজ, আওয়ামী লীগের পেজ, সেই পেজে শেয়ার করা হয়। এভাবে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা হয় ভুলভাল ইনফরমেশন দিয়ে। আমরা বহুত এরকম অনেক খবর দেখেছি, অনেক খবর জানি, যেগুলো ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, আপনার হচ্ছে যে উপদেষ্টা পরিষদকে নিয়ে, বাংলাদেশ নিয়ে, বিএনপি নিয়ে, জামাত নিয়ে, হ্যাঁ, আর এই পেজের মাধ্যমেই শেখ হাসিনা
সেই পতিত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী, যারা এখনও দাবি করেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, যদিও আমরা দেখেছি ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাংলাদেশকে এই যে ঈদ উপলক্ষে এবং হচ্ছে যে এই যে বিভিন্ন লাস্ট যে প্রধান উপদেষ্টাকে বাংলাদেশকে নিয়ে যে তিনি মন্তব্য করলেন এবং তিনি যে লিখিত একটি শুভেচ্ছা জানিয়েছেন, সেখানেও কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উল্লেখ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা। এবং আমরা সর্বশেষ যে বিমস্টেক সম্মেলনে দেখেছি, সেখানেও বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তিনি কথা বলেছেন। মানে ওভারঅল বাংলাদেশ এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সবাইকে ভারত স্বীকার করে নিয়েছে। এরপর আমরা কিন্তু যদিও আর কাউকে বলতে শুনিনি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো আমার কথা হচ্ছে অন্য জায়গায়। আমার কথা হচ্ছে যে এই যে ফেসবুক পেজটি এবং এই আওয়ামী লীগের যে অনলাইন পোর্টালগুলো, অনলাইন বেসড যে পেজগুলো, ইউটিউব চ্যানেল, আপনার ধরেন যে বেশ কিছু আওয়ামী লীগ নতুন মুখ হয়েছে অনলাইনে, বিশেষ করে ইউটিউব ফেসবুক কেন্দ্রিক। একটা হচ্ছেন ওই যে পাকিস্তানে বিয়ে করেছিলেন আপনার 71 টিভির একজন আলোচক, নিয়মিত আলোচক। তিনি শুধু আলোচনাই করতে চাইতেন হচ্ছে বিতর্ক মন্তব্য, বিতর্কিত বিষয় নিয়ে বিতর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য, এবং একটা বিতর্ক তৈরি করতেন, একটা ইস্যু তৈরি করতেন। কী নাম মহিলার? মাসুদা ভাট্টি। হ্যাঁ, এই মহিলা না পুরুষ আমি ঠিক জানি না, এনিওয়ে সেটা অন্য প্রসঙ্গ। তো যেটা হচ্ছে যে মিথিলা ফারজানা ছিলেন, ফারজানা রূপা ছিলেন, কিন্তু ওনারা তো এখন টেলিভিশনে নাই, কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু নিজেদেরকে চেষ্টা করছেন আওয়ামী লীগের পক্ষে কথা বলার। মাসুদা ভাট্টি একটা পেজ দাঁড় করিয়েছেন। তারপরে হচ্ছে মিথিলা ফারজানাকে এখন পর্যন্ত দেখা যায়নি, যদিও কানাডা থেকে তিনি আসেননি, কানাডায় এখনও আছেন। সর্বশেষ আওয়ামী লীগ সরকার তাকে কানাডায় একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিল। আর হচ্ছে আমরা আরেকজনকে নবনীতা চৌধুরী, তিনিও একসময় 71 ছিলেন, অনেক কথা বলেছেন বিএনপি আওয়ামী লীগ জামাতের বিপক্ষে, এবং খুব অনেক এজেন্ডা নিয়ে কাজ করেছেন। সেই সাথে সর্বশেষ ডিবিসিতে ছিলেন। ডিবিসি থেকে একসময় তিনি কিন্তু একজন বিজ্ঞ সাংবাদিক, বিবিসিতে তিনি কাজ করেছিলেন একসময়, আমরা জানি। তো এই নবনীতা চৌধুরীও কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলে বসেছেন, ফেসবুক পেজ খুলে বসেছেন, সেখানে তারা আলোচনা করছেন, কথা বলছেন আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগের মুখপাত্রের মতো আর কি। তো যাক, এখন বিষয়টা হচ্ছে যে এগুলো দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করার যে অপচেষ্টা, সেটা তো আসলে অপচেষ্টাই, সেটা সুফল আসলে বয়ে আসবে না। আওয়ামী লীগ যতদিন বাংলাদেশের জনগণের কাছে, বাংলাদেশ সরকারের কাছে, বাংলাদেশের আপামর জনগণের কাছে দুঃখ প্রকাশ না করবে সেই জুলাই আগস্ট আন্দোলন এবং গত 15 বছরের যে ফ্যাসিজম, সেই ফ্যাসিজমের কারণে দুঃখ প্রকাশ করতে হবে আওয়ামী লীগকে, এটাই হচ্ছে আসল কথা। তো দর্শক, এখন এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।